المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে সকলে আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারফা'না লাকা যিকরাক সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমার সাতক্ষীরার আব্বুজি আমার কালীগঞ্জের বাবাজি এরে পরদানিসীন মায় আমি জানি না রে আজকের মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় বাবা গো আমিও তো জানি না আগামীকাল কি আমি বাড়িতে ফিরতে পারবো কি পারবো না রে বাবা এটাও আপনারা জানেন না আজকে যে মাহফিলের মধ্যে আপনারা বসেছেন বাড়ির মধ্যে আপনারা যাইতে পারবেন কি পারবেন না আরে আমার কালীগঞ্জের মা 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 গো জীবনের শেষ মাহফিল মনে করে আরে আব্বুজি জীবনের শেষ মাহফিল মনে কইরা যে মায়ার নবী ছাড়াও পায় নাই যেই নবীর বাবার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে পার হওয়ার কোনো সুযোগ নাই ওই নবীর উপরে মোহাব্বতের সহিত দরুদ পাঠান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর আওয়াজ দিয়ে বলেন বাবা ঠিক কিনা আব্বুজি এই জন্য আপনি আর আমি মারা যাওয়ার পরে দেখবেন আপনার আমার কোনো কিছু নাই এই দুনিয়ার মধ্যে কার জন্য কি করলাম আব্বুরে ওই কবরের মধ্যে আপনি আর আমি একা যাব দুইটা হাত খালি থাকবে কথা কোন ঠিক কিনা প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জরা ছেড়ে ধরা
সাবির হবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধো দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি। বাবা মোহাব্বতে মদিনার নবীর পাগল হয়ে দেওয়ার হয়ে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। सूरज उल्टे पाँव पलटे, चाँद साड़े से हो चाक। अंधे नजदी अंधे वहाँ भी देख ले, कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा माशाअल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह। पवित्र जश्ने जुलूसे ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे आज मुशान सुन्नी वाज ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পানিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুফতি नसीरुल्लाह फारूकी साहिब मद्दजिल्लुहुल आली बारकाल्लाहु ताआला फी हयातिही। जबान खुले पड़ेन अल्लाहुम्मा आमीन। আজকের এই মাহফিলের মধ্যে আমার পূর্বক্ষণ যিনি আপনাদেরকে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুস সাত্তার আজিজি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আশিক রাসূল যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকাসা মাসুম বাচ্চারা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠতম নবীর উম্মত বানিয়েছেন। এই নবীর উম্মত শুধু আল্লাহ বানায় নাই, আমার আল্লাহ তার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি আকীদার আমাদেরকে বানিয়েছেন। মহাব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। বাবারে, এই দুনিয়াদারি অল্প কয়েকদিনের, আমার আল্লাহ বলেছেন অখলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলছে আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে বানাইছি। আল্লাহ তুমি আমাদেরকে কেন দুর্বল করে বানাইছো? আল্লাহ বলে এই জন্য দুর্বল করে তোমাদেরকে বানাইছি,
তোমাদের কাছে ফাউন্ডেশন রাখি নাই, তোমাদেরকে শক্ত করে বানাই নাই, কারণ কয়েকদিন পরে আমি আল্লাহ তোমাদের কাছে আজরাইল দিয়া আমি আল্লাহর কাছে আনবো। আল্লাহ তাইলে তুমি আমাদেরকে কেন বানাইছো? আল্লাহ কইতেছে দুনিয়ার মানুষেরা রে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য বানাইলাম তোমরা কে বেশি ইবাদতওয়ালা হও এটা আমি আল্লাহ দেখার জন্য। আমার আল্লাহ বলতেছে ও জগতের মানুষেরা তোমরা বেশি বেশি আমি আল্লাহ পাকের ইবাদত কে করবা এটা জানার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের কাছে মৃত্যুও পাঠাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে আজকে আপনি আর আমি যে মাহফিলটার মধ্যে বসেছি, এই যে দুনিয়ার মধ্যে এসেছি, এই যে দুনিয়ার মধ্যে সংসার করতেছি, এই যে আমরা খানা খাইতেছি, এই সব কিছু আমরা কার জন্য পাইছি বলেন তো বাবা? আল্লাহর জন্য পাইছি না? কার জন্য পাইছেন? নবীর জন্য পাইছেন। মাশাআল্লাহ, আপনারা তো এই কালীগঞ্জের মানুষ, সাতক্ষীরার মানুষ, সন্ধিমনা মানুষ। আমি যদি আজকে এটা আমার বিলিফ হচ্ছে, আজকে আমি যদি সাতক্ষীরার মধ্যে না আসতাম তাহলে আমার এই সাতক্ষীরা সম্পর্কে ধারণা থাকতো না। আমার কাছে মনে হতো যে বাংলাদেশের মধ্যে জন্ম নেওয়াটা আমার জন্য বৃথা, কারণ আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনারা জানেন অসংখ্য মাহফিল আমি করি, কিন্তু আপনারা আজকে যে আয়োজন করেছেন এমন আয়োজন আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই। জোরে আওয়াজ দিয়ে এখন না মারহাবা। তো যা হোক, আমার আল্লাহ এই মিলাদুন্নবী উপলক্ষে, এই সুন্দর আয়োজন উপলক্ষে, আমাদের বসা উপলক্ষে আমার আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। সকলে পড়েন না আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আমার আল্লাহ বলতেছে জগতের মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা একটা কাজ করো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছো, আমাদেরকে তুমি সন্তান দিলা, এটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে আলো দিলা, বাতাস দিলা, এটা আমাদের জন্য নিয়ামত। মাবুদ গো টাকা পয়সা দিলা, এটা আমাদের জন্য নিয়ামত। বুঝি নাই গো সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা হয়া আল্লাহ? আমার আল্লাহ কই বুঝলি না, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। ওই নবীর নিয়ামত পাইয়া, ওই নবীরে পাইয়া শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ বলেছি। জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। এরে আমার যুবকের দল, বন্ধুরে আমার আল্লাহ ওই নবীরে এই রবিউল আউয়াল মাসে পাঠায়া আমার আল্লাহ কই তোমরা জানো না আমার হাবিব রে বাড়ি রবিউল আউয়ালে আমি পাঠায়া ইমানদারদের পরিচয় নিব, কারণ আমার নবীর জন্য পাগল, কারণ আমার নবীরে পাইয়া দুনিয়ার মধ্যে খুশি হইল, কারণ আমার নবীরে পাইয়া আনন্দিত হইল। আজকে অনেক মানুষ দেখা যায় বুঝি যারা আমার নবী এই দুনিয়াতে আসা তারা পছন্দ করে না, তারা কই মিলাদুন নবী করা যাবে না, তারা বলে সিরাতুন নবী করো। আমি বলবো যুবক বাবারা, সিরাতুন নবী তুমি করলা যার, মিলাদুন নবীও হইল তার। আওয়াজ দিয়া বলতে হবে বাবা, ঠিক কিনা? গভীর মনোযোগ বাবা। জন্ম যদি না হয় কর্ম থাকবে কেমনে? আসতে হবে আগে, কাজ করতে হবে পরে। আপনারা যদি আমার আলোচনা শুনে আগামীকালকে সমালোচনা করেন, হুজুরের আলোচনা ভালো হয়েছে, কেউ বলবেন খারাপ হয়েছে, বাবা আমি আসার কারণে আলোচনা করতে পারবেন। আমি যদি ঢাকা থেকে না আসতাম আপনারা আলোচনা কোনোটাই করতে পারবেন না। এই জন্য আসা লাগে আগে, কাজ করা লাগে পরে। আমার নবী নূরের নবী দুনিয়ার মধ্যে আসছে আগে, সিরাত হইছে পরে। এই জন্য নবীর মিলাদুন নবী, নবীর আগমনে খুশি হইতে হবে আগে, তারপরে আমার নবীর দ্বারা যা পাইছি গো এইগুলা মানতে হবে পরে। জোরে জোরে কন্যা বাবা, ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কই হাবিব, হাবিব গো
আপনি নবীরে আমি আল্লাহ শরীয়তের মালিক বানাইছি, নামাজের মালিক বানাইছি। আপনি নবীরে আমি রোজার মালিক বানাইছি হাবিব। আপনি নবীরে তারাবির নামাজের মালিক আমি আল্লাহ বানাইলাম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ইয়া রাসূলুল্লাহ। আপনি নবী আপনার উম্মতদেরকে যাহা দিবেন তাহা তাহা গ্রহণ করবে। আপনি নবী তাদেরকে যেই জিনিসটা থেকে বিরত রাখবেন এই জিনিস থেকে তারা বিরত থাকবে। জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন নবীরে পাওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার নবীকে আমার আল্লাহ এমন শান আজমত দিয়েছেন। আমার আল্লাহ বলে আমি আল্লাহ, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম মাহমুদ। আমার বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহর নাম লিখতে 4টা অক্ষরের প্রয়োজন, আমার হাবিবের নাম লিখতে 4টা অক্ষরের প্রয়োজন। আমি আমার হাবিবের শান আজমত কেমন দিয়েছি তোমরা জানো? জান্নাতের গেটে গেটে আমার হাবিবের নাম, আমার নয়ন নবীকে আমি এমন শান আজমত দিয়েছি, জান্নাতের পাতায় পাতায় গাছে গাছে লতায় লতায় হুর গেলমানদের সিনায় সিনায় কপালে কপালে আমার হাবিবের নাম আমি লিখে দিয়েছি। এই জন্য যারা নবী মানে না তারা আমার নবীর জান্নাতে যাইতে পারবে না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমার যুবকগুলো আসো, নবীর সৈনিকেরা আসো না নাই? যুবক বাবারা বলো আসো না নাই? বৃদ্ধ বাবারা বলেন আছেন না নাই? হাত তুলে বলেন আছেন না নাই? আমরা যারা রয়েছি আমরা বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি। মনে রাখবেন বাংলাদেশের মধ্যে আজকে চক্রান্ত চলতেছে যে শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, যার নামে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে রয়েছে। আমাদের বাংলাদেশে কিছু লোক ইসলামের দূষর, তারা শাহজালাল বাবার নাম ওই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাটতে চায়। আমরা বলবো শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আমার বাবা না, তোমার বাবা না, তিনি কারো কোনো ব্যক্তিগত লোক নয়, তিনি আল্লাহর ওলি। তিনার নাম আছে, তিনার নাম থাকবে। এই নাম যদি তোমরা কাটো গড়ে গড়ে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার সুন্নি ভাইয়ারা সতর্ক থাকতে হবে। আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা ইসলামের চিহ্ন, ইসলামের নিশানা মুছে দিতে চায়। মনে রাখবেন নবীর সৈনিকেরা, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সৈনিকেরা ততদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম ধর্ম থাকবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমরা দয়াল নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার যুবক ভাইরা বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজ বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ বাবারা বলেন আল্লাহু আকবার। সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবী দরকার আসেনি বাবা? জোরে কোন আসে না নাই? এরা কয় সুন্নি যারা, এরা খালি নবী নবী খোড়ে। নবীর কাছে কি আছে? এরা কয় নবীর কাছে কি আছে? আমরা বলি আমার আল্লাহ আমার রাসূলকে নিয়ামত দিয়েছেন। আমার আল্লাহ বলতেছে আমি হলাম আল্লাহ, আমি আমার রাসূলকে দিয়েছি। আমার হাবিব এইগুলা উম্মতের মধ্যে বন্টন করেছে। আল্লাহুল ইউতি ওয়া আনা কাসিমুন। আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ দাতা, রাসূল বন্টনকারী। কোথায় দিবে? যারা রাসূলকে ভালোবাসবে, যারা রাসূলকে মায়া করে, যারা রাসূলের জন্য জীবন দিতে চায়, আমার আল্লাহ তাদের কাছেই আমার হাবিবের মাধ্যমে, দয়াল নবীর মাধ্যমে নিয়ামতগুলা বন্টন করতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার না। নবীর প্রেমিক তো এখানে অনেক আছে আমি জানি। একটু আওয়াজ দিতে হবে বাবা। নবীর শান গাইলে কি গুনাহ হবে? আওয়াজ দিয়ে এখন গুনাহ হবে?
আমার বৃদ্ধ বাবারা আওয়াজ দেন, যুবক বাবারা স্টপ থাকেন। আপনাদের ফিল্ড থেকে আমার আওয়াজ প্রয়োজন, কারণ আমাদের কর্মী দরকার। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ বাবারা আওয়াজ দেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, দেখছেন বৃদ্ধ বাবাদের আওয়াজ কেমন? আবার আওয়াজ দেন আল্লাহু আকবার। মারহাবা, দেখছেন নি বৃদ্ধ বয়সে কি তাগত। আমার বৃদ্ধ বাবারা চুপ থাকেন, আমার যুবক ভাইরা আওয়াজ দাও আল্লাহু আকবার। দেখছেন যুবকদের আওয়াজও কিন্তু কম নাই, এবং যুবক বৃদ্ধ সবাই মিলে বলেন আল্লাহু আকবার। মহাব্বতের আওয়াজে কোন ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে খান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, কই আওয়াজ নাই তো সকলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহ ডাক দিয়ে কই হাবিব আমি মাবুদ এই দুনিয়া সৃষ্টি করব আমি আল্লাহ, আপনি রাসূলের মাধ্যমে আমি প্রকাশ হব। এই জন্য আমি সিস্টেম রাখলাম, আপনি হাবিবকে সবার পরে পাঠাবো। আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আগে পাঠায়া আপনি নবী রহমাতুল লিল আলামিন রে দিয়া আমি নবুয়তের দরজা খতম করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার মায়ার নবীরে জিজ্ঞাসা করে, আল বেদাই ওয়ান নেহার মধ্যে আসলো, আমার নবীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী ওই সময় কোথায় যেই সময় হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন? আমার নবী ডাক দিয়া কয়, আদম নবী যেই সময় দুনিয়ায়, আমিও আদম আলাইহিস সালামের ওই রসের মধ্যেই তখন ছিলাম। দুনিয়ার মধ্যে আদম সফিউল্লাহ যে সময় আইল, ওই সময় আমার মায়ের নবীর নূর মোবারক আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে বাবা দুনিয়ার মধ্যে পাঠাইছে। আজকে অনেক মানুষ কয় আমার মায়ের নবী নাকি মাটির মানুষ, আমার নবী নাকি মরে গেছে, পচে গেছে, গলে গেছে। জবানটা খুনে পড়ে নাউজুবিল্লাহ। এর গাদা, যদি তোমরা এই আকীদা নিয়ে থাকো আমার মায়ের নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, তাইলে তোমাদের ঈমান থাকবে না। কারণ আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, আমার নবী হলেন খতামুন নবীন নবী, আমার নবীর রিসালাত এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে, আমার নবীর রহমত এখনো পর্যন্ত আছে। মনে রাখো আমার নবীরে মৃত্যু নবী যদি তুমি ভাবো, আমার নবীরে মরা নবী যদি তুমি ভাবো, তাইলে তোমার এই কালেমা পড়ে লাভ নাই। আবার নতুন করে নবীরে হায়াতুন নবী মাইনা কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। আমার নবীরে জিজ্ঞাসা করে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো আপনি নবী সেই সময় কোথায় যেই সময় হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে ছিল? আমার নবী বলে, আমি নূহ আলাইহিস সালামের সাথে কিস্তির মধ্যে ছিলাম। আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা জানো না, তোমরা জানো না আমি মায়ার নবী গো পবিত্র তো বংশধরের মাধ্যমে তাদের পৃষ্ঠ করে আমি আস্তে আস্তে হযরত খাজা আব্দুল্লাহর ওই রসের মধ্যে এসে গেছি।
জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ পাওয়া যায়, আমাদের দেশের মধ্যে কিছু মানুষ কয় আমার মায়ের নবীর মা, আমার মায়ের নবীর বাবা, তারা নাকি দুজকি, তারা নাকি জাহান্নামের মধ্যে যাবে। জোরে আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া কর না নাউজুবিল্লাহ। তোমরা বলো নবী নূর না মাটি, আমরা বলি নবী নূরের চেয়ে খাঁটি। ওরে ওহাবি বিচার হবে হাসরে। কথা বলতে হবে ঠিক কিনা, আওয়াজ দিতে হবে ঠিক কিনা। আমার রাসূল নূর না মাটি, জোরে আওয়াজ দিয়ে এখন নূর না মাটি। আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলেছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আসলো। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই আব্বুজি আল্লাহর নবী, আমি সাইডে বাইরে যাব না, আমি অল্প সময় কথা বলবো বাবা, যেহেতু আপনারা বসেছেন মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। অল্প সময় আমি কথা বলবো, অসুবিধা হবে না তো? আলহামদুলিল্লাহ। এখন আপনাদের এই সাতক্ষীরার মধ্যে আমি গুনাহগারের প্রথম সফর। আমি আগে কখনো মালিক আমাকে কবুল করে নাই, এই বছর আমাকে আমার আল্লাহ আপনাদের এই সাতক্ষীরার মধ্যে যেহেতু এনেছে, আমরা ইনশাআল্লাহ তাআলা প্রেমের দরিয়ার মধ্যে, নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দিতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার নবী বলতেছে শোনো, আমি পবিত্রতম বংশধরের মাধ্যমে আমার আল্লাহ আমার দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই রাসূল আসতে আসতে যেই সময়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর আব্বাজানের কাছে ছিল, আব্দুল্লাহ সেই সময়ে তিনি অবাক হয়ে যাইতেন, কারণ তিনার কাছে কোনো মানুষ যদি তিনার কাছে আসতো তাইলে বুঝতে পারতো তিনার কাছে আলাদা একটা পাওয়ার আছে। তিনি বলে আব্বা, আব্দুল মুত্তালিবকে বলতেছে আব্বা, আমি যেই সময় গোট থেকে বাহির হই, রোদের মধ্যে যাই, আমি আব্দুল্লাহ দেখি আসমান থেকে এক খন্ড মেঘমালা আমি আব্দুল্লাহর ছায়া দিতে থাকে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে আব্বা আমি তো বুঝি না, আমার কাছ থেকে এক খণ্ড মেঘমালা আইসা ছায়া দিয়া আবার দেখি আমার কাছ থেকে একটা নূর বাহির হয়ে যায়। ওই নূরটা একটা পূর্ব দিকে যায় আর একটা পশ্চিম দিকে যায়, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। যেই দিন খাজা আব্দুল্লাহ তিনি বিবাহ করলেন আমাদের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বিবাহ করার পরে বাবা যেই দিন আমার নবী মা আমিনার গর্ভের মধ্যে রেহমের মধ্যে স্থান নিয়েছেন, ওই দিন থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই পাওয়ারটা নাই যেটা আমার নবীর নূর মোবারক থাকার কারণে ছিল। মা আমেনা আমার নবীর নূর মোবারক পাইয়া ওই দিন তো তিনি আরও বেশি খুশি হয়ে গেলেন। ওই দিন তো আসমান জমিন খুশি হয়ে গেল, ওই দিন তো চাঁদ সূর্য তারা সব খুশি হয়ে গেল, জিন ইনসান সব খুশি হয়ে গেল। কিন্তু ইবলিস শয়তান জোরে জোরে চিৎকার মেরে কান্না শুরু করেছে। আজকে যারা আমার নবীর মিলাদ উপলক্ষে চিল্লা পাল্লা করে বেদাত বেদাত বলে, এইগুলা করা যাবে না বলে, নাজায়েজ বলে, হারাম বলে, আমি কোরআন হাদিস থেকে রিসার্চ করে পেয়েছি এরা ইবলিস শয়তানের উত্তরাধিকারী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভের মধ্যে যেই সময় আসলো, মা আমিনা কয় আমি গোট থেকে যেই সময় বাহির হতাম, বাহির হওয়ার পরে আমি আমিনা গো ওই সময় দেখতাম আমার উপরও এখন মেঘের মালা ঈশা ছায়া দিতে থাকতো। মা আমিনা বলেন বুঝি না, আমি গামলে গামের মধ্যে না বাকি কোনো গন্ধ কয় না রে, আমি আমিনার গাম থেকেও মেসকয় আম্বরের সুঘ্রাণ বাহির হয়ে যায়। আরে আব্বা আব্দুল মুত্তালিব রে, এলাকার মানুষরা জিগায় আব্দুল মুত্তালিব রে, আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলেটা কয়েকদিন আগে তো মারা গেছিল, তোমার যে ছেলের বউ আছে এই ছেলের বউরে দেখি গায়ের মধ্যে সুঘ্রাণ লাগায়া সে ঘোরে, কই থেকে এই গ্রাণ সে পাইছে। এবার আব্দুল মুত্তালিব গেছে আমিনার কাছে, আমিনা এরে আমিনা তুমি কোন জায়গা থেকে এই খুশবু ব্যবহার করো, তুমি কি জানো না এই আরবের মধ্যে মহিলারা খুশবু ব্যবহার করতে পারে না? মায়া মেরা ডাক দে বাবা, বাবা গো
আমি তো কোনো খুশবু লাগাই না যেই দিন থেকে আপনার নাতি আমার গর্ভের মধ্যে আইছে গো, ওই দিন থেকে আমার গায়ের মধ্য থেকে মেসকয়াম্বরের সুঘ্রাণ বাহির হয়। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। বুদ্ধি করে পানি লইছে আমার লাগে। ঠান্ডা পানি আনছো কেন বাবা? আমার জন্য হালকা গরম পানি লাগবে। সকলে মহব্বতের আওয়াজে বলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। আপনাদের কি ক্ষুধা লাগছে বাবা? আপনাদের ঘুমে ধরেছে? বাড়িতে ঝগড়া হয়েছে? তা আপনারা এইভাবে আওয়াজ দিচ্ছেন কেন? আমি সে সকাল 10:30টায় ঢাকা থেকে বের হয়েছি। রাস্তাঘাটে এমন জ্যাম, ঢাকা শহরের জ্যাম তো আপনারা জানেন, প্রচুর পরিমাণ জ্যাম। আসতে আসতে আপনাদের এখানে এই যে আইসা মাত্র বৈশা হালকা নাস্তা টাস্তা করছি বাবা। ওই খাবারও খাইতে পারি নাই, কারণ দেরি হয়ে গেছে। এই জন্য আমি বাবার নবীর প্রেম নিয়ে আপনাদের এখানে বসেছি। আপনারা কি আমার অসুরের জন্য অল্প সময় বসতে পারবেন না? আওয়াজ দিয়ে এখন পারবেন না? সকলে বলেন, তোরা দেখে যা আমিনা মধু পূর্ণিমারি সে তা চাঁদ দোলে, যেন ওষার কোলে রাং রবি দোলে। তোরা দেখে যা আমিনা লে, তোরা দেখে যা আমিনা। কুল মখলুকে আজি দুনিয়াতে কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী টোটে কে এলো ওই খোদারি নূরি পেশানিতে ফোটে কে এলো ওই পড়ে দরুদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মধু পূর্ণিমারি সে তা চাঁদ দোলে, যেন ওষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা। আব্বুজি আব্বু ওই সময় থেকে গো আমি আমেনার গায়ের মধ্য থেকে এমন সুঘ্রাণ বাহির হয়। মা আমেনা বলেন, রাত্রিবেলা আমার সবাই খালি সুসংবাদ দিত, আমেনা তোমার গর্বে নবী রাহমাতাল লিল আলামিন। আমেনা বলেন, আমি কূপের কাছে গেলাম পানি উঠাইবার জন্য। আমি আমেনা বালতি পালাইতে দেরি রে, ওই কূপের পানিগুলা নিচ থেকে উপরে উঠতে দেরি করে না। আরে আমার বাবা, ওই মায়ার নবী দয়ার নবী 570 খ্রিস্টাব্দে মা আমেনার কুটিরে শুভ আগমন করেছে। আপনারা আমাকে বলছেন, হুজুর আমরা 12 রবিউল আউয়ালে মায়ার নবী দয়ার নবীর জশ্নে জুলুস আমরা আদায় করেছি। বুঝি এই জশ্নে জুলুস কই থেকে আইছে জানোনি? এরা বলেন কোন সাহাবায়ে কেরাম জশ্নে জুলুস পালন করছেনি। আরে আমার বাবারা, মা আমেনার ঘরের মধ্যে যেদিন আমার নবী আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, আসমানের ফেরেশতা তোমরা যাও আমার নবীর কাছে, এর জান্নাতের হুরগাল মানেরা তোমরা যাও মা আমেনার ঘরের মধ্যে। মা আমেনার ঘরের মধ্যে যায় আরে আমার নবীর জন্য জুলুস করো। মা আমেনারে তোমরা মারহাবা জানায়া আমার নবীর স্বাগতম জানায়া তোমরা সবাই আবার তোমাদের ডিউটির মধ্যে চলে আসো। আমার আল্লাহ কয়, দুনিয়ার কোনো মানুষে আমি দেখতে দিব না। আমার হাবিব রে আকাশের ফেরেশতারা হুরগাল মানেরা জিয়ারত করবে আগে, সবাই দেখবে পড়ে আমার মায়ার নবী আমার দয়ার নবী দুনিয়ার মধ্যে আসতেছে। সবাই শুধু কয়, আল্লাহ তোমার হাবিব রে আমাদের কাছে পাঠাও। আকাশ ডাক দিয়া কয়, আল্লাহ রে ও আল্লাহ তোমার হাবিব রে আমি আসমানের মধ্যে পাঠাইয়া দাও। ও বাবারে, ওই সময় পাহাড় কই তুমি আমার কাছে তোমার হাবিব রে পাঠাও। দিন ডাক দিয়া কই, মালিক আমি দিনের কাছে
রাসূলকে পাঠাইয়া দাও। রাত বলে আল্লাহ তোমার হাবিবরে রাত্রিবেলা পাঠাইয়া দাও। আমার আল্লাহ কই নৈরাশ করব না, আমার হাবিব যেহেতু রহমাতাল লিল আলামিন, আমার হাবিবরে তোমাদের সকলের কাছে পাঠাবো। আরে আসমান, আমার হাবিব 63 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার মধ্যে নবী রহমাতুল লিল আলামিন থাকবে। আসমান রে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ রে আমি আল্লাহর কাছে আইনা দেখা দিব। আমি হযরতে আদম শফিউল্লাহরে দেখা দেই নাই, আমি মুসা কালিমুল্লাহরে দেখা দেই নাই, আমি ঈসা রুহুল্লাহরে দেখা দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে আমি দেখা দেই নাই, ইসমাইল জবিহুল্লাহরে আমি আল্লাহ দেখা দেই নাই, দেখতে দেই নাই। সবাই শুধু কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কিন্তু আমার হাবিব রে আমি নিজের চোখকে আমি আল্লাহরে দেখায়া বলবো, হাবিব গো আপনি আমার দেখা যায়া কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই না, বলেন না সাহাবীরা আতর বানায়। নাতে রসুল কি বেশি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, নাতে রসুল কি বেশি হয়ে যাচ্ছে নাকি? নাকি কমাই দেবো একটু? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি তো সাতক্ষীরায় প্রথম আসছি, আমি তো জানি না এখানকার সুন্নিরা নবীর পাগল কেমন। বলেন নাতে রসুল চলবে কি চলবে না? বলুন আমার রসুলের জিকির চলবে কি চলবে না? বলুন রসুলের সম্মান চলবে কি চলবে না? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওরা ফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আমার হাবিবের শান আজমতকে ওচা করেছি। না, আমার নবীর শান আজমতের মতো কোন নবী রসুলকে আমি আল্লাহ করি নাই। আমার নবী সবচেয়ে আলা, আমার নবী সবচেয়ে বালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান नहीं पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला। এটা হচ্ছে, শোনেন বাবা, আমি পুরো গজল বলবো না। আমি এটা কি জন্য বলতেছি, আমার রসুলকে আমার আল্লাহ এমনভাবে তৈরি করেছে। আজকে হাজার হাজার মানুষ আপনারা এখানে বসেছেন, আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে বলছে তোমরা শুধু যাইয়া আমার হাবিবের ব্যাপারে তোমরা বলবা যে আমার হাবিব দুনিয়ার মধ্যে শুভ আগমন করতেছে। জোরে কন্যা মারহাবা। তো সব নবী রসুল যারা ছিল তারা আয়েশা শুধু বলছে তোমরা শোনো, আমরা তো এখন আসি, আমরা যদি চলে যাই আর তোমাদের সময় যদি কোনো নবীর আবির্ভাব হয়, কোন নবী? ঈসা আলাইহিস সালাম বলতেছে অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আহমদ নামের একজন ব্যক্তি, আল্লাহ আসমানের মধ্যে আহমদ রেখেছেন, দুনিয়ার মধ্যে তার নাম মুহাম্মদ। এই রসুলকে যদি তুমি পাও তাইলে তোমরা কালেমা পড়বা। নবী রসুলেরা আমার নবীর আগমন উপলক্ষে তারা মেসেজ দিচ্ছে। আর আজকে আমাদের দেশের মানুষ কিছু আছে, তারা বলে নবী আসছে বলে খুশি হওয়ার কিছু নাই, নবী আসছে বলে মানুষকে জানান দেওয়ার কিছু নাই। আরে বেকল, আমার আল্লাহ নবী রসুলদেরকে দিয়েই আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবী আসতেছে, এই নবীর আগমনে তোমরা খুশি হও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে শুভ আগমন যেদিন করবেন, ওই দিন তো আমার আল্লাহ আকাশের হুর গেলমানদেরকে দিয়া আল্লাহ জুলুস করে আর রসুলকে পাঠিয়েছেন। এই জন্য সুন্নিরা তারা নবীর আগমনে আনন্দ মিছিল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যা হোক, অনেক লম্বা কথা হয়ে যাবে, আমি আস্তে আস্তে আমার মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমাদের কি হবে, আমাদের কর্ম, আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারবো, আমরা কিভাবে আমাদের সংসার পরিচালনা করব, আমাদের সন্তানদের সাথে আমরা কেমন আচরণ করব, আমরা আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, ইনশাআল্লাহ তাআলা দাপে দাপে এই কথাগুলো আমি বলবো। তবে কথা হলো বাবা, আমরা সব কিছুর শিক্ষা পাইলাম যার কারণে, যার মাধ্যমে তিনি হচ্ছেন নবী রাহমাতাল লিল, বলেন বলেন নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীর আগমনে যারা খুশি হয়, এই নবীর আগমনে যারা আনন্দিত হয়, এরা সুন্নি মুসলমান, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আর যারা বেজার হয়, এরা হইছে বেতাল্লা মার্কা মুসলমান। কথা বলেন বাবা, ঠিক কি না?
আমার নবী রাহমাতুল আলামিন যেই সময় বাবা আমার নবীজি দুনিয়ার মধ্যে এসেছেন, নবী দুনিয়াতে আসার আগেই কিন্তু বাবা নাই, বাবা ছাড়া আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। যেই সময় বাবা চলে যাবে ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ কি করতেছো, তোমার হাবিব তো যাচ্ছে। আহা, হাবিবকে জানেন? খলিলুল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম, আর হাবিবুল্লাহ হচ্ছেন আমার নবী। হাবিব বলা হয় কাকে, খলিল বলা হয় কাকে? খলিল হলো যিনি আল্লাহর জন্য সব দিয়ে দিয়েছেন, আর হাবিব হলো তিনি যিনাকে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খলিল যিনি আল্লাহকে দিয়েছেন, আর হাবিব তিনি আল্লাহ যাকে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আমার নবীকে আমার আল্লাহ সব দিয়েছেন। এই নবী দুনিয়াতে আসবে, ফেরেশতারা ডাক দিছে, আল্লাহ তোমার হাবিবকে যে তুমি এতিম বানাইতেছো, তোমার হাবিবকে দেখে শুনে রাখবে কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার মায়ের নবীর বাবা দুনিয়ার থেকে বিদায় হইতেছে, চিন্তা করিস না রে, আমি আল্লাহ আমার হাবিবের নিজ দায়িত্ব, আমি আল্লাহ আমার হাবিবের দায়িত্বগুলো আমি তুলে নিলাম। আমার হাবিবের কোনো বিষয় আমি আল্লাহ অপূরণ রাখব না। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে, কয়েকদিন পরে বাবা তিনার মা চলে গেল, মাত্র 6 বছর বয়সী বাবা। মা নাই, মা নাই রে, বাবা নাই, বাবা নাই। আব্দুল মুত্তালিব আমার নবীর বাবা লালন পালন করতেছে, নানা দাদাও চলে গেল, এবার দায়িত্ব চলে গেল আবু তালিবের কাছে। আবু তালিব আমার নবীর ভালোবাসে। আবু তালেব কই, বুঝি না আমার ঘরের মধ্যে অভাব অনটন, আমি দিন আনি দিন খাই, অনেক সময় আমাদের ঘরের মধ্যে অনেক কষ্ট করে আমরা খানা জোগাইতাম, কিন্তু আমার ভাতিজা যে সময় আমার ঘরের মধ্যে আসলো, ওই সময় খানা খাইতাম অল্প, কিন্তু পেটটা বইরা যাইতো তাড়াতাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক কিনা? কোরআনের মধ্যে আমার মায়ের নবীর নাম, আজানের মধ্যে নবীর নাম, কালেমার মধ্যে নবীর নাম। কই যাইবা পাগলারা? যেই সময় কবরের মধ্যে তোমার নামাইব, ওই সময় হইল আমার মায়ার নবীর নাম। জোরে জোরে গন্না বাবা সুবহানাল্লাহ। আবু তালেব বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে, ঘরের মধ্যে আল্লাহ ওই সময় থেকে ঘরের মধ্যে আমি বরকত পাইলাম। আবু তালিব কয়দিন পরে আমার ভাতিজা আমার সাথে ব্যবসা করার জন্য সিরিয়া গেল। সিরিয়ার মধ্যে যাবে, রাস্তার মধ্যে পাদ্রীরা আমার কয়, আপনার ভাতিজারে লইয়া সামনে যায়েন না। কই কেন যাব না? কই আমরা তাওরাত পড়েছি, আমরা ইনজিল পড়েছি, এই কিতাবগুলা পড়লাম, আমরা দেখছি আপনার ভাতিজা আখির জামানার নবী। কই আমার বিশ্বাস হয় না। কই বিশ্বাস হবে কেমনে? বাস্তব প্রমাণ দেখেন। আপনার ভাতিজা যেই জায়গার মধ্যে দাঁড়ায়া রইছে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ এক খণ্ড মেঘের মালা দিয়া ছায়া দিতাছে। এই জন্য নবী আমার আপনার মতোই আমার মতো নাম, অনেক মানুষ ডাক দিয়া কই আমার নবী বলে তাদের মতো, নবী তাদের মতো খাইছে, ঘুমাইছে, পড়ছে, সংসার করছে, এই জন্য আমার নবী তাদের মতো। আমার আল্লাহ কয়, আমি যদিও আমার রাসূলকে শুরুতে নমুনায় তোমাদের মতো বানাইলাম, কিন্তু না না গো, আমার নবী তোমাদের মতো না। আমার নবী হলো আমি আল্লাহ পাকের নূর, আমি আল্লাহ আমার রাসূলকে নূর বানায়া পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ। বলতেছিলাম বাবার আমার এই দিক দিয়ে মারা গেল চাচা আবু তালিব। ও বাবা লম্বা অনেক কথা। আবু তালেব তো নিয়ে আসছে বাতিজাকে, সামনে আর লইয়া যায় নাই, নিয়ে আসছে বাবা আমার নবীরে। কয়েকদিন পরে চাচা মারা গেল, চাচা নাই, এবার বিবাহ শাদী করলেন আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। এরে বাবা আমার ভাইজান কতক্ষণ আগে বলছিল ওই এক আজারি না পাজারি ছিল, সে আমার নবীর সামনে কত গুস্তাকি করছে, কত বেয়াদবি করছে। আরে আব্বুজি নবীদের স্ত্রী হইল আমাদের আপনাদের মা, এই মায়ের লইয়াও ওই আজারি বাজে মন্তব্য করছে। ইনটেক না ভার্জিন না কইছে রে বাবা। আমি তোমাদের কাছে জানতে চাই আমার সুশীল সমাজের বাবারা, আমার বুদ্ধিজীবী বাবারা, আমার ইমাম সাহেব বাবারা, আমার যুবক বন্ধুরা বাবারা, যেই মানুষটা মায়ের লইয়া এই রকমের খারাপ কথা কই, নিঃসন্দেহে এটা হইল জাউরা সন্তান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিবাহ করলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। বয়স হইল বাবা 40, আম্মাজানের বয়স 40, আমার নবীর বয়স 25। বিবাহ শাদী করলো বাবা। কেমন ভালোবাসে আমার নবীরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সম্পদের কিন্তু বাবা কোনো অভাব নাই। আমার মায়ের নবীর প্রেমে পইরা আমার নবীরে কই হুজুর আপনি নবীর কদম মুবারকের মধ্যে আমার সম্পদগুলো আমি দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ। আপনি নবীর কাছে আমার জীবন দিলাম, আমার যৌবন দিলাম নবী গো। তারপরও আপনি বলেন আপনি নবী, আপনি আমার উপরে সন্তুষ্ট আছেননি? আম্মাজান খাদিজাকে আমার নবী বলল, খাদিজা তুমি আমার জন্য এত কিছু করলা, ইসলামের জন্য এত কিছু করলা, তোমার কোনো কিছু চাওয়া আসেনি? খাদিজা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনো কিছু চাই না। ওই মরণের সময়, যেই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তেমন কোনো কিছু চাই না, মাত্র 2-3টা জিনিসই চাও। কই কোন জিনিসটা চাও? কই দুনিয়ার মানুষ মারা গেলে তারে এই কালীগঞ্জের সাতক্ষীরার বাজারের মধ্য থেকে, কালীগঞ্জের বাজার থেকে তার জন্য মার্কিন কাপড় আনা হয়। কাফনের কাপড় আইনা তার গোসল দেওয়া হয়, কাফনের কাপড় তাকে পরানো হয়। হুজুর কাফনের কাপড় চাই না গো, আপনি নবী রাহমাতুল লিল আলামিন যেই জামা মোবারক, যেই জুব্বা মোবারক পরছেন ইয়া রাসূলুল্লাহ, ওই জুব্বা মোবারক নূরে নূরান্বিত হয়ে গেছে। হুজুর আপনি নবী কথা দেন আমার মৃত্যুর সময় আপনার জুব্বা মোবারক দিয়ে আমারে দাফন দিবেন নি? জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আরেকটা আবদার হইল, আপনি নবী নিজ হাতে আমার কবরের মধ্যে নামাইবেন। নবী গো কবরের মধ্যে নামানোর পরে, মানুষের দাফন দেওয়ার পরে তো কবরের মধ্যে সওয়াল জবাব হয়। ইয়া রাসূলুল্লাহ আমি সওয়াল জবাব তো পারি না, কেমনে দেব? হুজুর আমার জীবন যৌবন ধন সম্পত্তি আপনি নবীর খেদমতে কুরবান করছি নবী গো। আপনি নবী, আপনি আমার পক্ষ থেকে সওয়াল জবাবগুলা দিয়ে দিবেন। আল্লাহর নবী বলছে ঠিক আছে, আমি তোমার সমস্ত আবদারগুলা মাইনা নিলাম। লম্বা কথা, আল্লাহর নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে মায়ার নবীর জুব্বা মোবারক দিয়া দাফন দিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। মাগমা ও কালীগঞ্জের মা, যদি ভালোবাসা লাগে রে মা, যদি ভালোবাসতে হয় তাইলে দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসো না। আব্বুরে যদি ভালোবাসা লাগে আমার নবীরে ভালোবাসো, তাইলে দেখবা তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা আসবে। মনে রাখো দুনিয়ার ভালোবাসার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। যে বিবিরে তুমি ভালোবাসা আজকে স্বর্ণ অলংকার দিলা, যে বিবিরে ভালোবাসা তুমি একটা বাড়ি উপহার দিলা, তোমার সন্তানরে ভালোবাসা
জায়গা সম্পত্তি রাখলা, সম্পত্তি তুমি রাইখা তোমার সন্তানের জন্য বাড়ি গাড়ি তুমি কইরা দিলা, মরার পরে তোমার সন্তান তোমার বিবি কবরের মধ্যে যাবে না, কবরের মধ্যে যিনি তোমার তরাইব, তোমার পাশে যিনি থাকবো তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। জবান খুলে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই জন্য যুবকের দল, খারাপ লাগতেছে, অসুবিধা হচ্ছে আপনাদের? সুন্নিরা তো নবীর প্রেম নিয়ে কথা বলবে, সুন্নিরা তো নবীকে ভালোবাসবে, সুন্নিরা তো নবী নবী করবে, সুন্নিরা মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীকে ডাকবে। সুন্নিদের জীবনে একটা মাত্র চাওয়া, মৃত্যুর সময় যদি আমার রাসূলের ওই চেহারা নুরানি একবার দেখতে পারি তাহলে জীবনের সার্থকতা চলে আসবে। কথা বলেন বাবা, ঠিক কি না? আমার বন্ধুরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মারা যাওয়ার পরে বন্ধু আমার নবী ওই কবর মোবারকের পাশে, আমি তো ওই জান্নাতুল মুআল্লার মধ্যে দাঁড়াইছি। আল্লাহর কসম, আমার সাথে একটা আহলে হাদিসের ভাই ছিল। আমি যখন আমার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের পাশে দাঁড়াইছি, ওই সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই রওজা মুবারক থেকে মেশকু আম্বরের সুঘ্রাণ বাবার নাকে লাগতেছে। আহলে হাদিসের লোকটা আমার কই, হুজুর কই থেকে জানি সুন্দর সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, খুশবু আসতেছে। আমি কই বাইরে, এখনো বুঝি তুমি বুঝো নাই, আমার নবীর জন্য যেই মহিলাটা পাগল ছিল, আমার নবীর কদমে যেই মহিলাটা সম্পদগুলো কোরবান দিল, আমার নবীর কদমে যেই মহিলাটা, যে আম্মাজান জীবন যৌবন বিলীন করে দিল, তার রওজার পাশে দাঁড়ায়া অন্যদিকে তুমি সুঘ্রাণ করলে কাজ হবে না। দেখো ওই রওজা মুবারক থেকে সুঘ্রাণ আসতেছে। কই হুজুর তাই নাকি? আমি কই হাম। ওই লোকটা ওই জায়গার মধ্যে গ্লাস লাগানো, ওই গ্লাসের নিচে একটু 1-2 আঙ্গুল পরিমাণ ফাঁক আছে। ওই আহলে হাদিসের ছেলেটা ওই গ্লাসের ওই চেপা জায়গাটা দিয়া নাকটা লাগায়া ডাক দিয়া কই, হুজুর আল্লাহর কসম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা থেকে মেশকু আম্বরের সুঘ্রাণ আসতেছে। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, ওই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমার নবী সওয়াল জবাব দেওয়ার জন্য দাঁড়ায় রইছে। আমার আল্লাহ কয়, আজরাইল রে, জিব্রাইল রে, মিকরাইল রে, মুনকার নেকির রে, তোরা দেখ আমার হাবিব হাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারকের পাশে দাঁড়ায় আছে, যেই কবরের মধ্যে আমার নবী, যেই রওজা মুবারকের পাশে আমার মায়ার নবী, যেই কবরের পাশে আমার নবী দাঁড়ায় রইছে, কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে মুনকার নকির যাবে না।